জুলাই কারোর বাপের নয়। বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। নতুন বাংলাদেশ গঠনে বিপ্লবের ধারক বাহক হবেন এই দেশের তরুণ ও মুক্তিকামী জনতা। দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল ও সরকারের জায়গা থেকে বিপ্লবী তরুণ ও মুক্তিগামী জনতার এই অবদানের স্বীকৃতি দিতে হবে। এই ভিত্তির উপর দাঁড়িয়েই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সুতরাং জুলাই ঘোষণাপত্রে ৩৬ দিনের বিপ্লবের প্রেক্ষাপট ১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন সহ ১৪-১৫ বছর ধরে রাজনৈতিক দলগুলোর আপোষহীন ভূমিকা স্পষ্ট হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সাথে কোনো আলোচনা করেনি সরকার। বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। জুলাই কারোর একার নয়, জুলাই আমাদের সবার। আমি এই কথাটা আবার বলছি, জুলাই কারোর বাপের নয়, জুলাই আমাদের সবার। কোনো একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে ৭১-এর ইতিহাসের মতো ২৪-এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করা, যা হবে জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে যে কথাগুলো বললাম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমরা সরকারের কাছ থেকে সমতা সাম্য প্রত্যাশা করেছিলাম, কিন্তু সরকার গণ অধিকার পরিষদের সাথে সাম্য সমতা প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা মনে করি শুধু গণ অধিকার পরিষদ নয়, অন্যান্য রাজনৈতিক দল তাদের সাথেও এই সরকার সমতা সাম্য প্রতিষ্ঠা করতে পারেনি, বরং এই সরকার একে একে বৈষম্য সৃষ্টি করেছে।